প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেকে সালাম। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। আজকে প্রধানভাবে মসিহ যে প্রার্থনা করেছেন সেই বিষয় আপনাদের সামনে নিয়ে আসার আশা করছি। গীতসংহিতা 90 যে প্রার্থনা গীত আছে প্রভু দাস মসিহ দ্বারা করা হয়েছিল, প্রার্থনা আছে। ভাই, সাধারণভাবে প্রার্থনা বললে আমরা কি অনুভব করি? কি ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে আমাদের দুঃখকে বলা, এটা আমাদের ভাবনা আছে। কিন্তু প্রার্থনা যেটা আছে কেবল চাওয়াই তা নয়, কেবল অনুরোধ করা তা নয়। প্রার্থনা মানে জীবিত ঈশ্বরের কাছ থেকে বার্তা লাভ করা। আপনি যাকে অনেক প্রেম করেন, সে মা হোক, পিতা হোক, বা সে বন্ধু হোক বা বান্ধবী হোক, ভাই হোক বা বোন হোক, আপনার আত্মীয় হোক, আপনাকে অনেক প্রেম করলে আপনি তাকে কি করবেন? আপনার দুঃখের কথা মন খুলে বলবেন। এই জগতে সবচেয়ে আপনাকে প্রেম করা কে আছে তা বলুন? সমস্ত জগৎ আপনাকে ভুল বুঝলেও আপনাকে যে বুঝতে পারে সে কেবল আছে ওই প্রভু যীশু খ্রিস্টই। এই জন্যে যিনি আমাকে অনেকভাবে যিনি বুঝতে পারেন, ওই প্রভুর উপস্থিতিতে আসতে কেবল ওর কাছে যেতে হবে। এই ধরনের প্রার্থনা, এই ভাবনা থেকে আমাদের বাইরে আসতে হবে। আমি আবার বলছি, প্রার্থনা মানে মন খুলে যে আমাকে জীবনের চেয়ে বেশি প্রেম করেছেন ওই ঈশ্বরের কাছে কথা বলা। কিছু লোকেরা খাবার খাওয়ার সময় কি বলে থাকেন? আসুন প্রার্থনা করি। খাবার খাওয়ার সময় বাস্তবে আমরা প্রার্থনা করি না ধন্যবাদ দিই? বলুন, খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার সময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে না ওখানে প্রার্থনা করতে হবে? ও প্রভু ধন্যবাদ দেওয়ার সময় আছে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি খাবার খাওয়ার আগে আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। এমন বলবেন না, প্রভুর ধন্যবাদ করব। চোখ বন্ধ করুন, এটা আমাদেরকে বলতে হবে। আর কিছু লোকেরা আসুন আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি বলেন। প্রার্থনা কি আছে? করবেন কি? আমরা নিজে নিজেরাই প্রার্থনা করব? আসুন আমরা এমনভাবে বলি, আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনি নিজে নিজেই প্রার্থনা করেন, এসে পদ নয়, নিজে থেকে করা নয়। প্রভুর কাছে প্রার্থনা করা, প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করা, প্রভুর কাছে কথা বলা। কথা বলবেন, নিজেদের মধ্যে আমরা কথা বলবো। প্রার্থনা করতে বললেই নিজের মধ্যে করা। কিন্তু প্রার্থনা যেটা আছে, আমাদের ঈশ্বরের সঙ্গে কথা বলা আছে। সাধারণভাবে কেউ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওইটাই আমরা করে থাকি। কিন্তু বাক্যকে বাক্যরূপে আমরা যদি বুঝতে পারি তো আমরা প্রার্থনা করি, না হয় প্রভুর উপস্থিতিতে এসে আমাদের আত্মিকতাকে আমরা প্রকাশ করি। আমাদের প্রত্যেকে অর্থপূর্ণ কথা বলতে হবে, যা বুঝতে পারে এমন করতে হবে। কিছু লোকরা যদি প্রার্থনা করতে হয়, প্রথমে 10 মিনিট স্তুতি ধন্যবাদ করতে করতে চলতে হবে, নইলে প্রার্থনা শুরু হবে না। এও কিন্তু সঠিক পদ্ধতি নয়। আমরা স্তুতি করি, ভালো কথা, ধন্যবাদ দেই, ভালো কথা, কিন্তু আপনি কিসের জন্য স্তুতি ধন্যবাদ করছেন এটা প্রকাশ করতে হবে। ঈশ্বর যে আপনাকে দিয়েছেন স্বাস্থ্যের জন্য স্তুতি করছেন কি? তবে প্রভু, আপনি যে আমাকে স্বাস্থ্যবান দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, স্তুতি প্রভু। এভাবে বলা ভালো কথা। প্রভু, আপনি পড়াশুনতে সফলতা দিয়েছেন কি? প্রভু, আপনি যে সফলতা দিয়েছেন পড়াশোনার জন্য আপনার ধন্যবাদ পিতা। এভাবে বলা ভালো কথা। প্রভু, আপনাকে প্রমোশন দিয়েছেন কি? প্রভু, আপনি যে আমাকে প্রমোশন দিয়েছেন ওর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিই। মানে আপনি যখন ঈশ্বরকে ধন্যবাদ দেন বা আপনি স্তুতি করছেন, এর জন্যে নিশ্চয়ই আপনি আপনার জীবনে কিসের জন্য প্রভুর স্তুতি করছেন সেটা বলতে হবে। কিন্তু কিছু লোক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কেবল এইভাবে স্তুতি 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 এইভাবে বলতে বলতে থাকে। এভাবে যারা বলে, আমি ভুল বলছি না, আমাদের কালভারি টেম্পলেতে বাক্য অনুসারে যেন বুঝতে পারে আর আত্মিক আমরা যা কিছু করি যেন দেখাতে পারি এইটা ঈশ্বর চান। মনে করুন আপনি পেন দিয়েছেন, পেন দেওয়ার জন্যে ধন্যবাদ, এভাবে বলবো। ইয়েস, আপনি খাবার দিয়েছেন, মনে করুন অনেক সুস্বাদু খাবার দিয়েছেন, ধন্যবাদ,
বলবো, এমন না হয়ে আপনার কাছে এসে থ্যাংক ইউ, আপনি কেমন অবাক হয়ে দেখবেন, কেন এভাবে দেখছে থ্যাংক ইউ, এ থ্যাংক ইউ কেন আমাকে বলছে, থ্যাংক ইউ মশাই, ভাই তুমি কেন আমাকে থ্যাংক ইউ বলছো, বললে আমি খুশি হব। গত সপ্তাহে আর্থিকভাবে আপনি আমাকে সাহায্য করেছেন না, এই বিষয়কে বলার দরকার আছে না? আপনি সাহায্য করেছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ বলার দরকার, তাই না? বুঝতে পারছেন? যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই বা স্তুতি করতে থাকি, কিসের জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি, কিসের জন্য আমরা স্তুতি করছি সম্পূর্ণ হৃদয় থেকে, সেইটা স্মরণ রেখে প্রভুকে ধন্যবাদ দেওয়া এবং প্রভুকে স্তুতি করা খুব ভালো আছে। এই জন্য যখনই আমি প্রভুর সামনে আসি, রীতি রেওয়াজ অনুসারে যেটা লোক আমাকে শিখিয়েছেন, যেটা শিখিয়েছে সেটাকে কপি করা এটা ভালো বিষয় নয়। আত্মিকতা যেটা আছে আমার প্রভুর উপস্থিতিতে এসে আমরা যখন অনুভব করতে থাকি ঈশ্বর আমাদের যেটা দেন, ওই ঈশ্বরকেই আত্মিক গুণগুলো আমরা আমাদের জীবনে যখন দেখাই, এই সত্যি আত্মিক গুণ আছে। প্রিয় ভাই ও বোন, যীশু খ্রিস্টের পিছনে চলার জন্য আমাদেরকে খ্রিস্ট হিসেবে ধরা হয়, কিন্তু যীশু খ্রিস্টের পিছনে চলার জন্য একদমই তা নয়। আসল এবং সত্য খ্রিস্টান বলতে কে আছে জানেন কি? যে খ্রিস্টকে অনুসরণ করে। আমাদের খ্রিস্টকে অনুকরণ করতে হবে এই উদ্দেশ্য নিয়ে। প্রভু আপনি আমাদের জন্যেই আপনার আদর্শকে দিয়েছেন। এই জন্য বাইবেলে আছে, প্রথম পিতর 2:21 পড়ছি, কারণ তোমরা ইহার নিমিত্তে আহুত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্তে দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছে, যেন তোমরা তার পদচিহ্নের অনুগমন করো। কার পদচিহ্নে চলতে হবে? আমাদের আদর্শ কে আছেন? আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দয়া করে সতীশ কুমারের অনুকরণ করবেন না। সতীশ কুমার ভালো আদর্শ লোক নয়। সেবক হতে পারে, বিশ্বাসী হতে পারে আমাদের অন্য পাস্টারের বা অন্য সেবকের বা অন্য বিশ্বাসীর অনুকরণ করার দরকার নেই। আমাদের প্রত্যেককেই প্রভু যীশু খ্রিস্টের অনুকরণ করতে হবে, কেননা প্রভুর মধ্যে কোনো দোষ ছিল না। যদি আমরা পরের বাক্য দেখি তো, খ্রিস্ট তোমাদের নিমিত্তে দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নে অনুগমন করো। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছল পাওয়া যায় নাই। ইয়েস, এই ভালো উদাহরণ আছে। প্রভু উত্তম পার্সন আছে, প্রভু বেস্ট প্রচারক আছেন। এই জন্যে আমাদের খ্রিস্টকে অনুকরণ যারা করেন, আত্মিক এবং তার সন্তান রূপে আমাদের থাকতে হবে, ঈশ্বর চাইছেন। প্রিয় ভাই ও বোন, আপনি আত্মিক জীবনে যা কিছু করেন, প্রার্থনা করেন, প্রভুর স্তুতি করেন বা কথাবার্তা বলেন, বাক্য অনুসারে হতে হবে। কেন আমরা একে অপরকে সালোম বলে থাকি? এ বাক্য অনুসারে আছে। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের কি বলেছিলেন? তোমাদের শান্তি হোক। ওটাকে শর্ট ফর্মে কি বলেছেন? সালোম। জিহুদীরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করত, এক দুজনকে সম্বোধন করতেন কিভাবে? সালোম। ওইভাবে যীশু খ্রিস্টেও যাদেরকে উনি প্রেম করেছেন তাদের কথা বলার সময় বলেছেন সালোম, তোমাদের শান্তি হোক। খ্রিস্টকেই অনুকরণ করতে হবে। এভাবে আশা যারা করছেন, এক খ্রিস্টীয় রূপে, এক সেবক রূপে আমাদের ক্যালভারি টেম্পলেতে যতদূর সম্ভব আছে বাক্যকেই আর সমস্ত কাজেতে নিশ্চয়ই আমরা দেখতে পাই। ইয়েস, আমাদের সেবা কাজ বাক্য অনুসারে আছে, এই জন্য ঈশ্বরের জন্য গ্রহণযোগ্য আছে, এই জন্য ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে। এই জন্যে অনেক সেবক মণ্ডলী আর সেবা কাজে আমাদের সেবা কাজকে অনুকরণ করছেন, কেননা আমরা বাক্যের অনুকরণ করছি। এই জন্যে এ বাক্য অনুসারে সেবা আছে, এটা জেনে আমাদের সেবা কাজে অনুকরণ করছেন। ভাই, আমি আপনাদের আবার বলছি, প্রার্থনা মানে কেবল চাওয়া তা নয়। প্রার্থনা মানে শুধু আমাদের দুঃখের কথা বলা তা নয়। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে মন খুলে কথা বলা। আমাদের অনেক লোকদের মধ্যে প্রার্থনা করতে মন থাকে না। প্রার্থনা করা আমাদের
দণ্ডের মতো অনুভব করেন। কারণ কি আছে? প্রার্থনা মানে একটা পদ্ধতি আছে। প্রার্থনা মানে আমাদের কষ্টের কথা বলা, আমাদের দুঃখের কথা বলার, আমাদের বোঝাকে বলতে হবে এভাবে। আমরা ভাবতে থাকি কিন্তু আমরা যে অনেক প্রেম করি সেই বন্ধুকে, না হয়তো আমাদের যিনি প্রেম করেন অনেকভাবে, ঈশ্বরের কাছে মন খুলে কথা বলা আপনি অভ্যাস করে নিন। অনেক সহজে আপনি কথা বলতে পারবেন। ভাই, অনেকবার আমার প্রার্থনা করতে হবে এমন তা মন লাগছে না, কিন্তু প্রার্থনা করার যে দায়িত্ব আছে আপনি তা জানেন। তখন আমি কি করি তা জানেন কি? ফোন করতাম। কাকে? প্রভুকে ফোন করতাম। ওর নাম্বার কি আছে বলবেন না? কি আপনি প্রভুকে ফোন করতেন? ওনার কোন নাম্বার আছে? কোন নাম্বার আছে তা জিজ্ঞেস করবেন না। ফোন করতাম বলতে, ঠিক আছে, ফোনে কিভাবে কথা বলতাম তা বলুন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে, না হয় আপনার সেই বোনের সঙ্গে, হয়তো মায়ের সঙ্গে, পিতার সঙ্গে আপনি কিভাবে কথা বলেন? অনেক ফ্রি হয়ে আপনার কথাবার্তা বলেন, অনেক বন্ধুত্ব হয়ে আপনি কথাবার্তা বলেন। অনেকবার আমিও ওই করতাম। যিশুর সঙ্গে একটি বন্ধু মনে কথা বলতাম, আপনজন ভেবে কথা বলতাম। বন্ধুরূপে যখন আমি কথা বলতাম, মন খুলে কথা বলতে পারতাম। আমার হৃদয়ের সমস্ত ভাবনাকে প্রকাশ করতে পারতাম। ভাই, আমি পিতার কাছে গিয়ে সব কিছু বলতে পারতাম না, কিন্তু একটা বন্ধুর কাছে গিয়ে সব বলতে পারি। অনেকবার ঈশ্বরকে পিতা মনে করে সব কথায় সব কিছু বলতে পারতাম না, কিন্তু বন্ধু মনে করলে সব কিছু বলতে পারতাম। এই জন্য ভাই, প্রার্থনাকে আপনার সাজা রূপে গ্রহণ করবেন না। প্রার্থনা করার মন নেই তো এই ভেবে প্রার্থনা করা ছেড়ে দেবেন না। আপনি মন খুলে একটু সময় বসে, যিনি আপনাকে প্রেম করেন, আপনি যাকে ভালোবাসেন, হাই সে পরমপিতার কাছে, না হয়তো সত্য বন্ধু যিশুর কাছে মন খুলে কথা বলুন। চেয়ারে চুপচাপ বসে যিশুর সঙ্গে কথা বলতে পারেন। বা হয়তো আপনি যাত্রা করছেন, ওই সময় ট্রেনে যাত্রা করার সময়, বাসে যাত্রা করার সময় আপনার মনেতে প্রভুর সঙ্গে কথা বলতে পারেন, একজন বন্ধুরূপে বলতে পারেন। ওই প্রভু আপনার কথা শুনবেন, ওই প্রভু আপনার মনকেও বুঝতে পারবেন। যদি আপনি এখানে মন দিয়ে দেখেন মসি প্রার্থনা করছেন, এখানে মসির প্রার্থনা লেখা আছে, কিন্তু আপনি মন দিয়ে পরীক্ষা করে দেখুন ও কিভাবে প্রার্থনা করেছে, দেখবেন তা। আসুন গীত 90। হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। কথা বলছেন প্রভু, বংশের পর বংশ আমাদের বাসস্থান। তুমি আছো, তুমি আমাদের বাসস্থান আছো, তুমি আমাদের ধন আছো, তুমি আমার আশ্রয় আছো, তুমি আমাদের লুকানোর স্থান আছো, তোমার মধ্যে আমাদের সুরক্ষিত আছে। মন খুলে কথা বলছে, তুমি আছো না? তুমি আমাদের বাসস্থান, তুমি তো আছো আমার বাসস্থান, তোমার মধ্যেই আমাদের সুরক্ষিত আছে। এই মন খুলে কথা বলছে। প্রিয় ভাই ও বোন, বাইবেল বলে কলিসীয় পত্রিকায় 3 অধ্যায় 1 পদ, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানে বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। উদ্ধস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে। অদ্ভুত বাক্য এখানে পৌল তা লিখেছেন। অতএব তোমরা যখন খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হইবে, অতএব তুমি স্বর্গীয় বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন আর ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। উদ্দেশ্য বিষয় ভাবো, পৃথিবীস্থ ভাবিও না। বলুন, কেননা তোমরা তো মারা গেছ। ভাই, ছোট বোনের কাছে কানের ওই দুল ছিল, কিন্তু বড় বোন বাইরে যাবার সময় ওর ওই কানের দুলকে পরতে চাইছে। না জিজ্ঞেস করে কানের ওই দুলকে ও পরে নিয়েছে।
ছোট বোন কি বলবে? তুমি আমার কানের দুলকে পেয়েছো তোমার পরার জন্য, চুপচাপ ওখানে রেখে দাও। এমন বলবে কি বলবে না? আজকে অনেক পরিবারের মধ্যে বোনেদের নিজেদের মধ্যে জমে না, অনেক পরিবারের মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে মিল নেই, একই পরিবারে থাকে তবুও বোনদের মধ্যে ভাইদের মধ্যে বা ভাই ও ভাইদের মধ্যে একতা নেই, মিল নেই, মন খুলে কথা বলার পরিস্থিতি নেই। আবার উপর দিয়ে এরা কে আছে? আত্মিক আছে, মসীয় লোক আছে, ঈশ্বরের সন্তান আছে, কিন্তু মন খুলে ভাই একে অপরের সঙ্গে একই সঙ্গে কথা বলেন না, বোনরাও একে অপরের সঙ্গে কথা বলেন না, বা ভাই বা বোন তা নিজেদের মধ্যে কথা নেই। ভাই, আজকে আমি জিজ্ঞেস করছি, এমন পরিস্থিতির মধ্যে আপনারা কেউ চলেছেন কি? আপনি আপনার জীবনের পদ্ধতিকে পাল্টে ফেলুন। আসুন এই বাক্যকে আবার পড়ি। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হয়েছ, তখন সেই উদ্ধস্থানে বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। উদ্ধ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমরা তো মরিয়াছ। কি হয়েছে? তোমরা তো মারা গেছো। মারা গেছো? মারা গেছে লাশের উপরে কিছুই নিয়ে আসুন, ও কোনো কিছুই বলবে না। ওই মরে যাবার লোকের সম্পত্তি আপনি নিয়ে নিন, উঠে এই ওই 2 একর জমি নেবার জন্য তুমি চেষ্টা করো না। বলবে কি? বলুন। ওই মারা গেছে তার সম্পত্তি আপনি নিয়ে নিন, না হয় আপনার সমস্ত ব্যাংক ব্যালেন্স খালি করে দিন, ওই ঘর আপনি দখল করে নিন, আপনি নিয়ে নিন। কিছুই বলবে না। কেন জানেন? আমার এই সংসারের সঙ্গে সম্বন্ধ নেই, মারা গেছি, আমি স্বর্গতে বসবাস করছি। বাইবেল কি বলে জানেন? তোমাদের জীবন খ্রিস্টের মধ্যে লুকিয়ে আছে। আমাদের জীবন কোথায় গুপ্ত আছে? ঈশ্বরের সহিত গুপ্ত আছে। এই সত্যকে যদি আপনি জানতে পারেন, এই জগতের কোনো কিছুই মহান দেখতে পাবেন না। এই আমার দরকার আছে, এইটা আমার পছন্দ আছে, এইটা আমাকে কিনতে হবে, এমনই ভাবনা আপনার মধ্যে থাকবে না। যখন আমাদের জীবনে এই জগৎ অনন্তকাল ধরে থাকবে না, অনন্তকাল ধরে থাকবে স্বর্গ আছে, এই বিষয়ে যখন জানতে পারবেন, এই জগতের সঙ্গে সম্বন্ধ কোনো কিছুই আপনার জীবনে প্রধান স্থান তৈরি করবেন না। কোনো জিনিসে আপনার প্রয়োজন নেই। মসি বলছেন, প্রভু, বংশের পর বংশ আমাদের স্থান, তুমি আছো। কে আছে আমাদের স্থানটা বলুন? কোথায় আছে আমাদের জীবনটা বলুন? বংশের পর বংশ। আমাদের জীবনকে ঈশ্বর কি করেছেন? নিজের স্বর্গস্থানে লুকিয়ে রেখেছেন। এই জন্যে বাইবেল বলে, যদি তুমি খ্রিস্টেতে উত্থাপিত হন তো তোমাদের জীবন ঈশ্বরের সহিত গুপ্ত আছে। আর ওই ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের ওই যে সিয়নের নগরে বংশের পর বংশ আমাদের বসবাসের স্থান আছে। বলুন, স্বর্গেতে আপনাদের কতজনের বসবাসের স্থান আছে? হাত দেখান। আসুন প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর, পবিত্র পিতা, প্রার্থনা মানে, অনুরোধ মানে আপনার কাছে সম্পূর্ণ মন থেকে কথা বলা। মসি ওদিন বললেন, আমাদের বংশের পর বংশ তুমি আমাদের স্থান আছো। এইভাবে ও বলতে পেরেছে, এর কারণ আছে আপনার সঙ্গে যুক্ত থাকা জীবন, অনন্তকাল ধরে আপনার সঙ্গে যুক্ত থাকা জীবন। ওর গুরুত্ব কি আছে ও জানে। এই জন্য পিতাই জগৎ আমাদের জন্য অনন্তকাল নয়, এ পৃথিবী আমাদের জন্য অনন্তকাল নয়, আপনার স্বর্গস্থান অনন্তকাল আছে। তুমি আমাদের বংশের পর বংশ স্থান আছো। এভাবে বলতে পেরেছেন। পিতা মন খুলে আপনার সঙ্গে কথা বলতে পারে এমন মন আমাদেরকে দিন। এক পিতা রূপে, এক ভাই রূপে, এক বন্ধু রূপেতে পিতা সবসময় আপনার সঙ্গে কথা বলতে পারে এমন মন দিন। আর ওইভাবে আমাদের জীবনে যত সম্ভব কম ইচ্ছা আছে, আমাদের প্রয়োজন যেটা থাকবে ততটা শান্তিতে আমরা থাকতে পারব। আমাদের প্রতিটি লোভকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিন।
চোখেতে দেখা মনের এই চঞ্চলতা থেকে উত্তম আছে, যেটা আছে সেটা অনুভব করা উত্তম আছে। এ সত্য আছে পিতা। মনের চঞ্চলতা আমি চাই না পিতা, যেটা আছে তাতে আমার সন্তুষ্ট করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।